তোমার 55 টাকা ছেড়ে দাম কোন সময় করে 50 টাকা কখন বললে 50 কিন্তু 50 বললে প্রথমে 50 বলতে ভাই 50 আমি 60 টাকা বলেছি ওটা 50 ওই লালটা 50 তো তা সেটা ওই মালটা লালটা না এইটা 50 এক কালারের দুটো বলে দিয়েছি আমরা সবাই বেরিয়ে পড়লাম ক্যানিংয়ের উদ্দেশ্যে। কারণ ক্যানিং কেন যায়, যেটা হচ্ছে আমরা যাব হচ্ছে সুন্দরবন। ইয়েস, ঠিক শুনেছ তোমরা, সুন্দরবন ইলিশ উৎসবের লাস্ট ডে ছিল 15ই আগস্ট। দেখতেই পাচ্ছ ক্যানিং আমরা নেমে গেছি। আর প্রথমে ট্রেনে উঠে তো ওরা গামছা কেনার জন্য ব্যস্ত, কারণ ওরা ট্রেনে সবসময় ওঠে না আমার মতো, যেহেতু আমি ট্রেনে চলাফেরা করি, অফিস ঘাট করি, আর ওরা তো চলাফেরা করে না, সেই জন্য ট্রেনে যা উঠছে সেটাই কেনার জন্য ব্যস্ত হয়ে গেছে। এটা নেবো ওটা নেবো, সস্তায় পাচ্ছে কি করবে। আর এখানে লোকনাথ ট্রাভেলস দেখছো আমাদের সব এরকম হাতে নিয়ে না দাঁড়িয়ে থাকবে, তোমাদের কোনো অসুবিধা হবে না। ট্রেন থেকে ক্যানিংয়ে নেমেই সব তোমরা যে ট্রাভেলস বুক করেছো, যে বোটগুলো বুক করেছে, সেখানে সবাই হাতে নিয়ে এই হাতে নিয়ে এই পতাকাগুলোর মতো বোটগুলো নিয়ে দাঁড়িয়ে থাকে, যে কোন লোকনাথ ট্রাভেলস বা অন্য যে কোনো যিনি দাঁড়িয়ে থাকে যে তোমরা কোন ট্রাভেলসের, তারা সেদিকে তারা বলে হ্যাঁ আমরা লোকনাথ ট্রাভেলস সে আন্ডারে, তখন তারা তাদের ওইদিকে নিয়ে যায়। সে তখন ওখান থেকে অটো আছে, অটোতে করে তুলে ঘাট পর্যন্ত নিয়ে আসে। এবার ঘাটে আমরা পৌঁছে গেছি, দেখতেই পাচ্ছ আর কী বৃষ্টি হচ্ছিল। সব লঞ্চ সারি সারি দিয়ে দাঁড়িয়ে আছে। 15ই আগস্টের দিন এটা লাস্ট ওদের ইলিশ উৎসব ছিল। আর সজনেখালি যেটা জায়গার নাম, এটা হচ্ছে সজনেখালি ঘাট। ক্যানিং থেকে নেমে ক্যানিংয়ের স্টপেজে নেমে তারপরে সজনেখালিতে আসতে হয় অটো করে। ওখান থেকে আমরা বোটের ভেতরে চলে এসেছি। লঞ্চের ভেতরে প্রচুর দেখতেই পাচ্ছ এক একটা করে খাট বিছানা করে করা আছে, সবাই এক একটা জায়গায় এক একটা বেড নিয়ে বসেছে, সব জিনিসপত্র রাখলো। আমরা এখানে থাকবো না, যেহেতু রাতে থাকার কোনো পারমিশন নেই। সারাদিন আমরা এই লঞ্চে, যে ড্রাইভার দাদা এত বাচ্চা বয়স, অল্প বয়স, দেখো লঞ্চটাকে চালাবে, আর এর হাতেই সব কিছু আছে, আমাদের জীবন মরণ মানে সব কিছু এর হাতে। এ ঠিকঠাক করে চালালে আমরা ঠিকঠাক করে পৌঁছে আবার ঘুরে টুরে বাড়ি চলে আসতে হবে। যাই হোক, রাতে থাকার পারমিশন নেই, কারণ এখানে সারাদিন লঞ্চে থাকো, জলের মধ্যে খাও দাও সব কিছুই করো, কিন্তু রাতে গিয়ে ওরা একটা হোটেলে নামিয়ে দেবে, সেখানে তোমরা রাতে শোয়ার পরের দিন সকালে আবারও লঞ্চে চলে আসবে। লঞ্চটা সত্যি খুব সুন্দর ছিল। আর লোকনাথ ট্রাভেলস অবভিয়াসলি সবসময় ভালো, মানে আমরা জেনেই গেছি যে লোকনাথ ট্রাভেলস আমাদের হচ্ছে রিভার কিং ছিল। লোকনাথ ট্রাভেলসের এক একটা বোর্ডের নাম আছে, জানো তো। লোকনাথ হচ্ছে একটা ট্রাভেলস কোম্পানি, এবার তার যতগুলো বোর্ড আছে বোর্ডের আলাদা আলাদা করে নাম, যেটা পরশমণি হয়, তারপরে আর একটা নামগুলো না আমি ভুলে গেছি। আমাদের যে বোটের নামটা ছিল সেটা হচ্ছে রিভার কিং। ওদের 8টা বোট 15ই আগস্টে ছাড়া হয়েছিল সুন্দরবনের উদ্দেশ্যে, যেটা নদীর ভেতরে। আর আমরা ছিলাম যে কি বলে রিভার কিং। হ্যাঁ, অবভিয়াসলি রিভার কিং ভীষণ ভালো বোটটা। আমাদের সকালে খাবার দিয়েছিল, মেনুতে ছিল লুচি, ওদের মাস্ট বি লুচি, আলুর দম বা লুচি, ছোলার তরকারি, মিষ্টি, এগুলো থাকবে 3 দিন ধরে। এটা ওর রিভার কিং বোর্ডে নয়, যতগুলো বোট ছাড়ছে এখান থেকে প্রত্যেক বন্দে মাতরম বল, বন্দে মাতরম বল। স্বাধীনতা দিবসের দিন নিচে উঠেছিস, হ্যাঁ বন্দে মাতরম বল, সারা রাত বলে বলেছিস, এবার আওয়াজ গিয়েও বল বেশি করে। কালকে রাত্রি 12টার সময় করেছি বন্দে মাতরম ফ্ল্যাগ হোস্টিং করে। এই কবিতা এখানে এখানে এই ধুয়ো নেই, আয় মুখটা খুলে এখানে আয়, এখানে ফ্রেশ। প্রতিটা বোর্ডের খাবার একই, লুচিটা ওদের মাস্ট দেবেই ব্রেকফাস্টে। আর ইলিশটা হচ্ছে দুপুরের মেনুতে ইলিশ থাকবে, ইলিশ ভাজা, ইলিশ পাতুরি, ইলিশ দই, সব কিছুই থাকে, ইলিশের প্রিপারেশন। আর আমাদের হচ্ছে ওরা দিয়েছিল আমুদি মাছের ফ্রাই করে দিয়েছিল। খাওয়া দাওয়া সত্যি খুব অসাধারণ, খুবই ভালো, কোনো অসুবিধা নেই। সবথেকে বড় ব্যাপার হচ্ছে ওদের ব্যবহারটা, মানে এত ভালো ব্যবহার সত্যি। মানে 3 দিন যে ছিলাম ওরা এত গাইডনেস করেছে, এত গাইড, কোথায় যাব কী যাব
সারাক্ষণ বাচ্চা ছেলেগুলো সে দিদি এটা করো দিদি ওদের করো, এখানে যেও না, চলো, আর হাত ধরে ধরে বোটের থেকে নামাচ্ছে, হাত ধরে ধরে বোটে তুলছে, মানে কারোর কোনো অসুবিধা হয় না। আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, 15ই আগস্ট বলে কথা, প্রচণ্ড বৃষ্টি দেখতেই পাচ্ছ তোমরা। আর ভীষণ বোটের মধ্যে যে এত বৃষ্টি হচ্ছিল, আমাদের এত ভালো লাগছিল, ওই সিনটাই আমার বেশি ভালো লাগছিল বৃষ্টির জন্য। ভয়ও লাগছিল যদি বেশি বৃষ্টি হয়, দিক ওদিক হয়, আর কোনো অসুবিধা নয়। আমরা খুব সাবধানে ও চালিয়ে নিয়ে গেছে। তারপরে আমাদের একটা জায়গায় নামালো, যেটা আছে লোকনাথ বাবার মন্দির, ওটা আছে, এটা আমাদের ফার্স্ট ডে ছিল। ওদিন ঘুরিয়ে টুরিয়ে তারপরে গিয়ে হোটেলে নিয়ে গেছিলো, সজনেখালি হোটেলে। এবার ওখান থেকে এই যে আমরা লোকনাথ বাবার ডাব, সব জায়গায় শুধু ডাব আর ডাব, অর্গানিক, মানে ওদের কোনো কিছুতেই ভেজাল নেই। আর ডাবগুলো খুব কম দাম, 50-60 টাকা, মানে 50-60 টাকা ভাবছে অনেকে অনেক দাম, কিন্তু না, সেই আন্দাজে বড় বড় ডাবা, প্রচুর জল, আর এত ভালো খেতে, মিষ্টি, আর প্রচুর। লোকনাথ বাবার মন্দিরে আমরা যাচ্ছি দেখার জন্য। দেখো দুপাশের সিনগুলো দেখো। খায় কি করে এই ফলটা? খায় এই ফলটা একমাত্র কি করে খায়? তোমরা মেখে দাও, মানে মেখে দাও নাকি? এমনি ও টক না, মাখিয়ে না, এমনি লবণ দিয়ে খাও, আর এমনি ঘরে নিয়ে সেদ্ধ করে আচার, মানে কি টক টক আচার করেই খাও। কি গো এগুলো? তেঁতুল পুরানো, পুরা তেঁতুল, মানে পাওয়া যায় না, ফল হচ্ছে 15টা যারা যাওয়ার সময়। কি এটা কি? এটা কি ফল? হ্যাঁ পুরো পুরো গন্ধ, আর আমাদের কলকাতায় গন্ধই পাই না রে। এটা ঘরের বলে দিদি ভাই, আমাদের নিজেদের এখানে মাঠে চাষ করলে, আরে বেশি দিন না ধানটা আমি এই রোদ। আমি কত করে তোমার প্যাকেট? 50 টাকা। এ বাড়িতে তুই কলকাতায় গন্ধই পাবি না, তো ঘুরে আসি, তারপর ঘুরে আসি। এই আমরা ধানটাকে সব সময় তো একবারে ভাঙিয়ে নিলে ছেন পাওয়া যায় না। ও আমি ধানটা ভেজে দিলাম, আবার ফুটাইছি, এই জায়গায় চালটা ছেন পাবেন বাড়ির ধানে। তো আমিও নিয়ে আসি। এত ভালো লাগছে, মাঠের জমির ভেতর থেকে রাস্তা দুর্ধর্ষ, মানে পুরো সিনারির মতো, মানে হাতে ছবি এঁকে যে সিনারিগুলো দেখায় না, একদম অবিকল সে সিনারির মতো। লঞ্চটা নেবে গিয়ে আশ্রমের মতো রে, হ্যাঁ সেটা হবে, ভালো জল, ধানগুলো যে হাফ জমিতে হয়ে গেছে। আর বলিস না, সত্যি সুন্দর। হ্যাঁ এই যে মন্দিরের পাশে থাকবে। আর লোকনাথ বাবার মন্দিরে ঢুকে গেছি। সামনেই যে কুড়ে ঘরটা, যেটা খড়ের ছাউনি দিয়ে, ওটাই মন্দিরটা খুবই সুন্দর। এই যে দেখতেই পাচ্ছ, আমি ঠিক করে দেখাতে পারলাম কি না জানি না। জয় বাবা লোকনাথ প্রসাদ বিতরণ করছিল, আর টুক 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 করে বৃষ্টি পড়ছিল। ওখান থেকে ঘুরে আমরা চলে এলাম লঞ্চে। কচু শাক, আলু ভাজা, ডাল, সুন্দরবনে 5 দিন বোটের উপর খাওয়া দাওয়া। চলো ডাইলগ খেলাও। কচু শাক দিয়েছিল, ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক, আর দই ইলিশ। ওদের ইলিশটা মাছ থাকবেই, যেহেতু ইলিশ উৎসব। আর রান্না বান্না টোটালি মানে ঘরোয়া টাইপস, মানে অত বেশি মশলা নয়, তেল নয়, কিন্তু কি দুর্ধর্ষ টেস্ট, ও মাই গড, মানে ভীষণই ভালো টেস্ট। মানে অল্প অল্প ছোটো ছোটো বাচ্চারা রান্না করেছে, আর সব ছোটো ছোটো, দেখতেই পাচ্ছ পরিবেশন যারা করছে তারাও অল্প বয়স। খুবই সুন্দর। লাঞ্চ করে নেওয়া হয়ে গেল। তারপরে এই যে চলে এলাম আমরা আমাদের হোটেলে। দেখতেই পাচ্ছ হোটেলটা খুবই সুন্দর, পাখিরালয়, হোটেলটার নাম হচ্ছে পাখিরালয়। আমরা পাখিরালয়তে আশ্রয় নিয়েছিলাম, আশ্রয় বলা ভুল, মানে ওখানেই আমরা বিশ্রাম করব, রাত কাটাবো। রাত থাকার পরে আবার সকালে উঠে আবার বোটে চলে যাব। এটা প্রথমেই রাধাকৃষ্ণর দর্শন, মানে আমার মনটা সত্যিই খুব ভালো হয়ে গেল, যেহেতু আমি রাধা গোবিন্দকে আমি ভীষণ মানি। আমার একজন খুব ভালো বন্ধু বলো, সখা বলো, পথ নির্দেশক বলো, উনিই আমার সব। হোটেলটা দেখালাম, খুবই সুন্দর। এইবার ঝুমুর নাচ হচ্ছে।
রাতটাও যদি এত ভালো কাটবে ভাবতে পারিনি, কারণ ওদের ওখানকার আঞ্চলিক ডান্স যেটা ঝুমুর ডান্স দেখলাম, ভীষণ ভালো লেগেছে আমাদের ঝুমুর ডান্সটা। রাতের খাবার হয়ে গেল, খেয়ে দিয়ে আমাদের সকাল হয়ে গেল। রাতের মনোরম একটা দৃশ্য, হোটেলের সিনটা তোমাদেরকে দেখালাম, ভীষণ সুন্দর। আর সকালে আবার উঠে রেডি হয়ে 6:30টার মধ্যে রেডি হলাম, যেহেতু আমাদের জঙ্গলে নিয়ে যাবে সেই জন্য। আর জঙ্গলের একটা নিয়ম আছে জানো তো, জঙ্গলের কোনো প্লাস্টিক বোতল অ্যালাউ নেই, কোনো শব্দ অ্যালাউ নেই। সেই জন্যই মনে হয় জঙ্গলটা এত পরিষ্কার, জলটা এত পরিষ্কার, মানে যদি কেউ কিছু ফেলো জলে তাহলে ফাইন হয়ে যাবে, 5,000 টাকা ফাইন হয়ে যাবে। সেই জন্য। আর সকালের দৃশ্যটা আমার এত হালকা হালকা মৃদু মৃদু হাওয়া বইছিল না 6:30টার সময়, মানে বিশুদ্ধ বাতাস যেটাকে বলা হয়, কোনো পলিউশন নেই, শব্দ নেই, কোনো কিছু দূষণের কোনো কারবারই নেই, মানে ভীষণ ভালো, ভীষণ ভালো। একটু গরম ছিল যেহেতু লঞ্চটা চালাচ্ছিল না, তখন আমরা আবার বোটে এসে বসলাম। এখন জঙ্গলের উদ্দেশ্যে রওনা দেবে। আজকে আমাদের দ্বিতীয় দিন। এটা আমি একটা ব্যাগ কিনেছিলাম, ব্যাগগুলোতে যাই কিনবে সব সুন্দরবনের বাঘ আঁকা। আর এই দেখো জঙ্গলের ভেতরে কোনো কিছু অ্যালাউ নেই, মানে শব্দ কোনো কিছু নেই। ওয়াচ টাওয়ার আছে, বেশিরভাগই ওয়াচ টাওয়ার, জঙ্গলের সব ওয়াচ টাওয়ারগুলো নেবে দেখেছি। আর আশেপাশের সব জঙ্গলগুলো দেখো, এই যে ওয়াচ টাওয়ার, এই ওয়াচ টাওয়ারে সবাই উঠেছে, বাট আমি উঠিনি। অত উঁচুতে উঠে কি করব, উঁচুতে উঠে ওয়াচ টাওয়ারে উঠে কী করে বলো তো, দেখে জঙ্গলটা। আর এদের মেন দেবতা হচ্ছে বনবিবি, বন দেবতা, ওইটাই ওদের মেন দেবতা, ওটাকেই ওরা পুজো আর্চা করে। আর এই দেখো ফল, কী গাছ যে এটা ফল আমি নিজেও জানি না, মেহগিনি, গরান, তারপরে হেতাল বন, তারপরে সুন্দরী গাছ সব আছে। এই যে এটা হচ্ছে ওয়াচ টাওয়ার, এর ওপরে আমি উঠিনি, সবাই উঠেছে। এই আর কি, আমি উঠিনি। আমি জঙ্গলটা একটু ভেতরে ওয়াচ টাওয়ারটা ঘুরে দেখেছি, ফটো টটো তুলেছি, কিছু ভিডিও করেছি, ব্যাস। আর এই সব জায়গা জাল দিয়ে নেট দিয়ে ঘেরা, যেহেতু যখন তখন বাঘ চলে আসে। এখানে বাঘ প্রচুর আছে, হরিণ প্রচুর আছে, কিন্তু এত লঞ্চ বেরিয়েছে যারা ভয়তে না ওরা বেরাতেই পারেনি। আমাদের এই যে কপাল ভালো থাকলে, গাইডটা বলে দিচ্ছিল কপাল ভালো থাকলে তোমরা দেখতে পাবে, নালে দেখতে পাবে না, এটাই। কিন্তু এই যে দেখো হরিণ দেখতেই পাচ্ছ মনে হয় একটা সাথে, এই যে আমি দেখো একটু ইয়ে দিই, আমি আবার করে দেবো, দাঁড়াও। ওই জায়গাটা একটা হরিণ ছিল। আর এই যে মাতলা নদী, যেখানে 5টা নদীর সঙ্গম, এখানে প্রচুর, এখানে মানে এই নদীটা প্রচুর মানে গভীর। আর গভীরের নিচে কিন্তু সব কুমির আছে জানো তো, সেই জন্য কী বলে, জলের মধ্যে যদি কেউ পড়ে যায় কুমিরে খেয়ে নেবে। আর ওপরে গেলে, ডাঙায় গেলে বাঘ, জলে কুমির, ডাঙায় বাঘ, এই হচ্ছে মেন ব্যাপার। এই আরেকটা ওয়াচ টাওয়ার, যেখানে যে কুমির দেখতেই পাচ্ছ তোমরা। ওই হরিণটা যেটা রাউন্ড গোল করে দিয়ে, ওখানে একটা হরিণ ছিল, ভালোভাবে আমি তুলতে পারিনি। আর একটা সুন্দরী গাছ, যেটার জন্য ফেমাস সুন্দরবন। আর হেতাল বনটা খুব বেশি, হেতাল বন মানে হচ্ছে, হেতাল বনটার মধ্যেই, হেতাল গাছের মধ্যেই হচ্ছে বাঘ থাকে। বাঘের গায়ের কালার আর হেতাল গাছের কালারটা এক, সেই জন্য ওখানেই বাঘের বাসা, ওখানেই বাঘরা থাকে। আর এইটা তোমরা শ্বাসমূল দেখতেই পাচ্ছ, শ্বাসমূল তোমরা যারা চেনো, ভূগোলে যারা পড়াশোনা করেছো, শ্বাসমূলটা ভালো করে দেখে নাও। প্রচুর শ্বাসমূল সুন্দরবনে, প্রচুর, এত শক্ত মানে ছুরির মতো, এটা তুমি ভাঙতেই পারবে না, দেখে মনে হচ্ছে তো ভাঙতে পারবে না, প্রচুর শক্ত, প্রচুর। আমাদের ঘোরা কমপ্লিট, আমরা হোটেলে চলে এসেছিলাম, এসে পাখিরালয়তে ফিরে তারপরে ঘুমোলাম। সকালবেলা আমাদের বাড়ি যাওয়ার পালা, আগেই লঞ্চে উঠাবে, তারপরে আমরা লঞ্চে উঠে আমরা ঘোরাবে কি গোসাবালয়, যেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর এসেছিল হিমন্টনের সঙ্গে দেখা করে। এই যে আমরা নেমে গেছি গোসাবাতে নেমে আমরা গোসাবা ঘুরে, তারপরে ওরা লাস্ট ডেতে লাঞ্চে ওরা বিরিয়ানি দেয়, ইলিশ মাছের বিরিয়ানি। এটা প্রত্যেকটা লঞ্চে লাস্টের দিনই বিরিয়ানি দেবে, খাইয়ে তোমাকে বাড়ি পাঠিয়ে দেবে। ভালো ভালো বের করে তোল না, আমার ফোনে ভিডিও হয় বলে তো ফটো তোলাও হয় না। আমি ভিডিও করে দেবো, একই ব্যাপার, সবাই হাট না সবাই হাট। এই যে আমরা রবীন্দ্রনাথের বাড়িটায় যাব, ঢুকবো। এখানে টিকিট কাটতে হয়, টিকিটটা 10 টাকা করে। ইচ্ছা করছে খাবি সবাই, এখন না সব বাইরে টিকিট কাটতে হয়।
আমি খরচা করছি, আমাকে গিয়ে দিয়ে দিবি ব্যাস। আরে টিকিট কাটতে হয় নাকি? হ্যাঁ হ্যাঁ, 10 টাকা করে টিকিট। টিকিট কোথায়? কাউন্টার কোথায়? 10 টাকা করে টিকিট। 10 টাকা করে। বাবু, টিকিট কাটতে হবে। 10 টাকা করে কটা টিকিট? হ্যাঁ। এখন আমরা ভেতরে প্রবেশ করে গেলাম রবীন্দ্রনাথের বাড়ি। কিছুই নেই, জাস্ট উনি মিটিং করেছিল, সেই কিছু স্ট্যাচু বানিয়ে রেখেছে, রবীন্দ্রনাথের স্ট্যাচু। এই তেমন কিছুই নেই। দেখো, সুন্দরবন অ্যাকচুয়ালি ঘোরার জন্য বেস্ট হচ্ছে নদীর মধ্যে থাকা, জলের মধ্যে খাও, জলের মধ্যে থাকা, এটাই। তাছাড়া তেমন কিছু স্ট্যাচু হয়ে বসে আছেন, এখানে নাকি এসেছিলেন, সবাই সেটাই বলছে। তোর এটার ভেতরে কত বড় দড়ি বাবা, ভেতরে কিছু নেই। মিটিং করতে এসেছিল হ্যামিল্টন সাহেবের সাথে। হ্যাঁ, মিটিং করতে এখনো জীবন ভরে ওখানেই বসেই মিটিং করে যাচ্ছে, আর এরা সব পাহারা দিচ্ছে। যাবে, যাও, টিনের বাড়ি ভেতরে। চলো আমরা ভেতরে যাই, ঘরের ভেতরে না গেলে বলছি না। হ্যাঁ, উকি মেরে দেখতে হবে, রবীন্দ্রনাথ ভূত হয়ে গেছে কিন্তু। দেখতে হবে। উকি মারছো? ওকে মারলাম, কিছু নেই, খালি খালি ঘর। এটাও খালি ঘর। চল। এটা কি বিরিয়ানি? ইলিশ বিরিয়ানি। ইলিশ বিরিয়ানি, এটা স্পেশাল। কে রান্না করেছে বল? ওই ভাই, আমাদের এই ভাই নাম বল ভাই। ও সব আজকে 3 দিন ধরে সব কিছু রান্না করে খুব সুন্দর হয়েছে, হেভি সুন্দর। লোকনাথ ট্রাভেলসের রিভার কিংকে এটা হচ্ছে স্পেশাল বিরিয়ানি, ইলিশ বিরিয়ানি। যাই হোক, এটা আমি একটা ফটো তুলে নিলাম।